প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমাদের টিমের পক্ষ থেকে আবারও আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আমরা কোন জায়গায় আছি এবং কোন জায়গায় আসছি হয়তো আপনারা কমিউনিটি পোস্টের মাধ্যমে জেনে গেছেন যে আজকে আমরা কোন জায়গায় আছি। আজকে আমরা আছি সেই বেলকুচি দরবেশের বাগানে। হয়তো আপনারা গত দুইটা এপিসোডে দেখতে পাচ্ছেন যে দুইটা দরবেশকে আমরা উদ্ধার করতে পারছি। আপনাদের দোয়াই দুইটা দরবেশকে আমরা উদ্ধার করতে পারছি। বাকি যে 5টা আছে এই 5টাকে উদ্ধার করতে পারবো যদি আপনারা দোয়া করেন আর আপনারা পাশে থাকেন। বেশি কিছু বলবো না, আজকে শরীরটাও খারাপ আর শাওন ভাইয়ের অবস্থাও খারাপ। সবাই শাওন ভাইয়ের জন্য দোয়া করবেন, শাওন ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরতে পারে। তো ক্যামেরাতে আছে মিনারুল ভাই, আর এই পাশে আছে সুমন, আসনের মধ্যে আছে জিহাদ, আসসালামু আলাইকুম, আর আছে গুরুজি রজিদুল কবিরাজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, বেশি কিছু বলবো না, প্রত্যেকটা এপিসোডে একটা কথাই বলি যে আপনাদের পার্শ্ববর্তী গ্রাম কিংবা পার্শ্ববর্তী এলাকায় যদি এরকম দিন রিলেটেড সমস্যা হয়ে থাকে, স্ক্রিনের পারে যে নাম্বারটা দেওয়া আছে এটাই আমাদের গুরুজির নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবে, তাহলে আমাদের গুরুজিকে পাবেন। তো গুরুজি, আপনি কিছু বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হয়তো আপনারা অনেকেই জানেন যে আমি কোন কাজের মধ্যে আছি। আপনারা প্রতিনিয়ত আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছেন যে ভাই আপনি একটু সাবধানে থাকবেন, আপনার ক্ষতি হলে আমরা মানে আমার যে ভালোবাসার মানুষগুলো আছে, মানে কি বলবো, এতটা পাগল আমার প্রতি আমি বুঝি না। আসলে আমি সর্বক্ষণ চাই যে আপনাদের খেয়াল রাখতে। এতটা পাগল হওয়া যাবে না যে হয়তোবা কোনো কিছু করে বসবেন আমার জন্য। আপনাদের কাছে অনুরোধ। আর মূলত কথা, আজকে আবার সেই বেলকুচি গ্রামে আবারও সেই দরবেশের সন্ধানে। হয়তোবা আপনারা ইতিমধ্যে দুইটা লাইভে দেখছেন, দুইটা দরবেশকে আমি মুক্ত করেছি, বন্দিশালা থেকে উদ্ধার করেছি, কিন্তু মুক্ত করতে পারি নাই। সেটা হচ্ছে গেলে সোলেমান দরবেশ আর হচ্ছে গেলে আমানত। দুটা দরবেশকে আমি বরকত দুটা দরবেশকে আমি মুক্ত করেছি। যাই হোক, আজকে আবারও এক দরবেশের চেষ্টায়, দেখা যাক কতদূর আগাইতে পারি। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি মানে 7টা দরবেশকে আমি উদ্ধার করতে পারি। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, জানি অনেকেই লাইভে আছেন, আপনারা লাইভটা দেখতে থাকেন। আর এই জিন নামক যে তান্ত্রিক জিন্নাত, সে কি বলে সেটাই দেখব। আজকে আবার কোনখানে যাতে বলে, কোথায় যাতে বলে, সেটাই দেখব আমি। যাই হোক, জিয়াদ তুমি প্রস্তুত? জি, প্রস্তুত। সুমন, আল্লাহু আকবার। যেখানে থাকিস আমার সামনে আয়। যেখানেই থাকিস আমার সামনে আয়। যেখানেই থাকিস আমার সামনে আয়। আসলে আমি দুঃখিত, মানে লাইটটা একটু সমস্যা হয়েছে। যাই হোক, লাইটটা তাড়াতাড়ি দ্রুত ঠিক করো।
ওই হামেক, আমার সাথে কথা বল। বল। তুই আজকে ভালোভাবে বসে আমার সাথে ভালোভাবে কথা বল। আমি আর বুঝতে পারবো না, আমার শক্তি কমে যাচ্ছে ধীরে ধীরে। তোর শক্তি আমি একবারে শেষ করে ফেলাবো, কারণ তুই যে আচরণ গুলো করিস আমার সাথে, আমার কাছে আইসি, আমি কল তোর শক্তি একবারে শেষ করে ফেলাবো। তুই এখন নিজের পথ নিজে খুঁজে নে, আমি আর আগাতে পারবো না। আমি আমার পথ নিজেই খুঁজে নেব। হ্যাঁ, আমার শক্তি কমে যাচ্ছে, আমি কিচ্ছু করতে পারবো না। তুই যদি ভস্য হয়ে যাস, তারপরেও মনে কর যে তোর এখানে থাকি যে 7টা দরবেশকে তুই বন্দি করে রাখছু, তার সন্ধান তোকেই দিতে হবে এবং তোর আমার কাছেই টাকা লাগবে। তোর শক্তি যতই কমুক কোনো লাভ নাই। শোন, আমি ওটা সন্ধান দেব, এই দরবেশের সন্ধানও আমি দেব, কিন্তু তোদের এই কয়েকজনের মধ্যে একজনের পান আমি নেবই। হ্যাঁ। একজনের পাল লেবু এগুলি কি তোর বাপ জন্মাত হয়ে গেছে যে দেবো আমি? এটা কি মগের মূল্য কে রে? ওই আমার সঙ্গে ভালো করে কথা বল। তোর সাথে আমার ভালো করে কথা বলা, তুই কি আমার সাথে ভালো ব্যবহার করতেছ না ভালো করে কথা বলছো? কোনটা? আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছিস তোরা এই কয়েকদিনে, আমি কিছু বলিনি। তো এখন পর্যন্ত কিছুই করি নাই আমি, জানিস? এখন পর্যন্ত তো তুই আমার সামনে আসতিছু, আমার সাথে কথা বলতেছু, এইটাই তোর ভাগ্য ভালো যে এখন পর্যন্ত তোকে আমি এখনো বাঁচাই রাখছি। আরে তোদের ভাগ্য ভালো যে আমি জিনতান্ত্রিক, তোদের সঙ্গে মিলামিশা করি, কথাবার্তা বলি। এটা আমার ভাগ্য ভালো না, তোর ভাগ্য ভালো যে তুই এখন পর্যন্ত মনে কর যে ভালোভাবে আসু আমার কাছে আসার পরেও, কারণ এমন কোন জিন্নাত জাতি নাই মনে কর যে যদি যে জায়গায় জিন্নাত থাকে ওখানে যদি পাও দেই মনে কর সব তার বাপ মায়ের কোলে ফিরে যায়। তুই কার জন্য বেঁচে আছিস জানিস? ওই উপরের একজনের জন্য, না হলে তো তোকে আমি কবে শেষ করে দিন। এটা তো ভাগ্যই যে উপরে যে বসে আছে সেই নির্ধারিত, তার কাছে সবকিছু আছে, সবকিছু খাতা কলম সব আছে, হিসিব নিকি সবকিছু ওই উপরে যে মালিক বসে আছে সেই করতেছে। শয়তান করতেছে না। সমাধি দিব। আমার তুই সমাধি দেব? তোর দাদার আমি সমাধি দিব। গুরুজি, আমি একটা কথা বলতে পারি? মানে আমি বলতেছিলাম যে প্রথম যেদিন এই বেলকুচি বাগানে আসি সেই দিনও কিন্তু এই জিন্নাতটাই হাজির হওয়ার সময় লাইটটা ধাপ করে অফ হয়ে যায়। আজকেও একই অবস্থা। ওই দিন ওই দরবেশ গুলোকে আমি কি করে বন্দি করে রাখছি দেখছো তো সবাই? সব দেখেছি কি করে বন্দি করে রাখছু, কি করিছু, সবগুলো দেখেছি। এখন পর্যন্ত 2টাকে আমি মুক্ত করেছি তোর বন্দিশালাতে, কিন্তু করতে উদ্ধার করেছি, কিন্তু মুক্ত করতে পারি নাই। আমি যদি এখান থেকে একবার মুক্ত পাই, শয়তানের কসম, আমি তোদের সবাইকে শেষ করব। আল্লাহু আকবার। মানে তুই তোর শয়তানের কসম দিছু যে সবাইকে শেষ করে দিব? আমি ওপর মালিকের কসম খা করছি, আমার আল্লাহ তাআলার কসম খা করছি, আজ যদি আমার এই দরবেশ যদি বিপদে না থাকলো নি তোর বংশ সব শেষ করে ফেলাই নুনি। সব আমি নির্বংশ করব, সবাইকে আমি পুড়িয়ে ছাই করে দেব। আঙুলে যদি ঘৃণা হতো আঙুল একটু দেখানো করাই ভালো। আজকে দেখ কি হবে তোদের সঙ্গে, এটা কল্পনায় ভাবতে পারবো না। বুঝতে পারছিস, তুই এতটুকুই বুঝতে পারছিস তোর কি পরিস্থিতি হবে। আমি বলবো। এখন বল যে 5টা দরবেশ কোন জায়গায় আছে? 5টা দরবেশ একসঙ্গে তো তোকে বলা যাবে না, আমি তো তোকে বলছি 7 দিনে 7টাকে মুক্ত করতে হবে। আমি 7 দিনে 7টাকেই মুক্ত করব, কিন্তু কোথায় কোন জায়গায় রাখছু সেই কথাটা বল তুই।
এটা এই পাশে আছে। এটা এই পাশেই আছে। হ্যাঁ। আর এই দরবেশের নাম ইসলাম দরবেশ। হ্যাঁ। মানে এটার নাম ইসলাম দরবেশ। হ্যাঁ। তুই তো আমার সাথে কোনো ছলনা করতেছ না তো। এতদিন তোর সাথে ছলনা করিনি, আজ কি করবো কি জন্যে? কিন্তু ছলনা করিস নাই, কিন্তু প্রথমটা যেভাবে আমি তোর বন্দিশালায় থেকে যে আমি উদ্ধার করেছি, হ্যাঁ। দ্বিতীয়টার বেলায় যে একবার আমার উপর দিয়ে যে প্রেশারটা গেছে এবং আমার যে সালপাল গুলো আছে তাদের উপর দিয়ে যে প্রেশার গেছে, এখন তৃতীয়টার কাছে যে যাবো আমি, কিচ্ছু হবে না তোর, তোকে আমি কথা দিচ্ছি, কিচ্ছু হবে না। যা, মুক্ত কর। হ্যাঁ। মানে আমার কোনো ক্ষতি হবে না। না। বুঝিস, আমার সাথে কোনো রকম চালাকি করার চেষ্টা করিস না, কোনো ছলনা করার চেষ্টা করিস না। আমি বলে একবারে শেষ করে ফেলাবো কই। এই, তোকে যেটা করতে বলছি ওটা কর। তোর সাথে আমার কোনো কথা নাই। আজকে এই দরবেশকে তুই মুক্ত করবো, তারপর থেকে আমাকে আর হাজির করবো না। এই যতদিন এই 7টা দরবেশকে আমি উদ্ধার না করতে পারি, অতদিন তুই আমার কাছে আসবো। আমি যখন যেভাবে ডাকবো সেইভাবে তুই আমার সামনে আসবো। তোর হাতে বন্দি দেখি তো আমি আসি, না হলে কে জায়গায় আসবো নাকি? তাহলে বুঝতে পারিস, তুই তো সবই বুঝতে পারিস, তারপরে এরকম ধারণা এইরকম মানে শয়তানি আচরণ কোন কারণে করিস? আমি শয়তান তোর সাথে কি আচরণ করবো? আহ! তুই যে আমার কাছে বন্দি আছো, আমার কবজায় আছো, এইটুকু তো তোর মনে করিয়া করা উচিত যে কোনো রকম উল্টা পাল্টা কোনো রকম কথা বললে তো আমাকে শেষ করে ফেলাবি, সাথে সাথে ভর্ত করে ফেলাবি। কিন্তু তারপরও তুই আমার সাথে এরকম কি জন্য করিস? তোকে তোকে আমার মারার খুব ইচ্ছা, এই কারণে এরকম করি তোর সাথে আমি। হ্যাঁ। আমি আমার মরণ সব সময় সাথে নিয়ে ঘুরি। এই যে মাথায় টুপি, এটা সাদা পোশাক আমার পরনেও, আমার কাঁধেও, আমি সব সময় আমার মরণ আমি সাথে নিয়ে ঘুরি। তোর মরণে একদিন অবশ্যই হবে। কারণ আমি খেলেই হচ্ছে গেলে তোদের মতন খারাপ শয়তান জিন্নাতের সাথে। কারণ আমার কখন কি হবি একমাত্র উপরে যে বসে আছে মালিক সেই জানে। এই জন্য আমি সবসময় প্রস্তুত থাকি। শোন, আমি তোর সঙ্গে বেশি কথা বলতে পারবো না। তুই খুব তাড়াতাড়ি যাবো ওখানে এবং মুক্ত করবো। যা। আমি ওখানে এখান থেকে বাড়ায় হেঁটেই যাব না অন্য কোনো পদ্ধতি আছে? ওই হাতের গড়ি চালান দে, হাতটা উঁচাই করে রাখবি, তাহলেই হবে আজকে। মানে আমি এটাকে চালান দেব? হ্যাঁ। গাড়ি কি চালান দেওয়া লাগবে? হ্যাঁ, এটাকে গাড়িভাবে চালান দেওয়া লাগবে। আজকে মনে করো যে তোমার মানে এটা সাথে করে যাতে মানা করতেছি। গাড়ি দিতে হবে। হ- আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দিনার ভাই, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশ, এই শোন, তুই যেভাবে বলিস আমি ওইভাবে আমার যে করি সেটাকে আমি চালান দিয়ে দিছি। ওই জায়গাতে যে জায়গাতে আছে ওটা চলে গেছে ওখানে, তুই যা এখন।
গুরুজি সুমন ভাই সাইডে গ্রামবাসী আছে তো এখানে গেছে, আসুক। তোরা কাজটা কিন্তু ঠিক করতেছ না আমার সাথে। হ্যাঁ, ভালো করে করতে আমাকে এখান থেকে যেতে দে। অবশ্যই যাবো, তুই অবশ্যই। তোকে দিয়ে আমি কি করবো, কারণ তুই তো শয়তান। তোকে দিয়ে আমি কি করবো, তুই শয়তান জিন্নাত। শোন, মানুষ রূপে থাকার পরেও, মারা যাওয়ার পরেও তুই মনে কর যে আবার পুনরায় যে জীবনটা পাইছো, মনে কর সেখান থেকেও খারাপ কাজ করছিস। ছেলে বুঝে আমার শক্তি কতখানি, কি করতে পারি আমি। এই শক্তিটাই খালি আমার দরবেশ গুলাকে উদ্ধার করতে দেয়। শক্তি সবগুলো তো পাশা দিয়ে দেবো আমি। দেখবো যে তোর কত বড় শক্তি, কত বড় ক্ষমতাশালী তুই তুই। আমার সঙ্গে ভালো করে কথা বল। সমান হয় নাই। এই, সুমন ভাই আসছে। এই, আসো, তুমি আমার কাছে আসো। অনেকবার আসলে কত বুঝাবো যে গ্রামবাসীকে, মানে এখানকার এলাকার লোকে আমি কতবার বুঝাবো যে আপনারা একটু সাবধানে থাকেন, আপনারা একটু সতর্ক থাকেন। এই, তুই এখানেই থাক। আমি তো সেই কোদালটা নেবো। কোদালটা নিয়ে আসো। আজকে তোরা মরণ বাদে পা দিচ্ছ। এই, এই এই এই, সাবধান। আমি কল যদি ওখানে আবার যাই তাহলে কল তোকে শেষ করে ফেলাবো একবারে। আমি আসবো রে। আয়। গেলে কিন্তু তোর কপালে দুঃখ। তোর ওই ক্ষমতা, তোর ওই শক্তিটুকু নাই যে তুই ওখান থেকে বের হয়ে আমার কাছে আসবো। এখানে এসে শিখছে। তাহলে কি এখানে কারণ আসছে? যে জায়গাতে আছে ওই জায়গাতেই আসবে। আমি যেখান থেকে না ছাড়ি, যে প্রান্তে থেকে ছাড়বো, মনে করো যে এই যেখানে বন্দি করে রাখছে এই কড়িটা ওই পর্যন্তই আসবে, ওখানে এসেই থামবে। আল্লাহু আকবার। তার মানে কি এই জায়গাতেই আছে? হ্যাঁ, এই এই এই- এই জায়গাতে বলতে এইটুকুর মধ্যেই আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা লিখো, লিখো। এই যে জায়গায় কড়িটা ছিল, যে এই জায়গাতে আপনাদের কক্ষ। ওই আপনাদের কিন্তু ক্ষতি হবে না গুরুজি? কারো কোনো ক্ষতি হবে না, নিশ্চিত থাকো। এখানে যত আমি আছি সেটা আমি দেখবো, কিন্তু তোমরা সবাই সাবধানে থাকতে। এই ওখান থেকে চলে আয়, কাল মরণ বান মারবো কিন্তু। এটা আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও।
তোর মন্ত্র তুই ওখানে বসে খাটা, দেখি তোর কত ক্ষমতা, কত শক্তিশালী তুই। বাইর কর। বুড়ি আমার কাছে দিবেন। এই একবারে শেষ করে ফেলাবো কল। পকোড়ার দান আমি কিন্তু খাবো। খাওয়াবো তো তোক, সবাক খাওয়াবো তোকে আমি। একটু ধৈর্য ধর, সব যে কজন আছে সব গলিক দেবো তোক। ওদের সবার মধ্যে একজনের দান আমি খাবোই। আস্তে আস্তে ওই কাছে দাও, ওই কাছে দাও, ওই কাছে তোর দাও। ওখানে দাও। ঠিক আছে, এই কাছে দাও, সেটা কম দাও। ঠিক আছে, এই কাছে দাও। ঠিক আছে, তো শেষ আছেই। আস্তে সুমন, এদিকে আসো। সুমন যাবে। গুরুজি আমি থামবো কি জন্য? কে রে আকাশ? তো ওখানে হাত দেওয়ার সাহস দিছে কিটা? মানে এখানে আমার হাত দেওয়া সাহস দিছে কিটা? এই আকাশ ভাই, আপনি এরকম করতেছেন কেন? একের করে শেষ করি ফেলাবো বল। কথা ভালো কবিরাজ, তুই আমাকে চিনিস? তুই কি চিনিস আমাকে? তুই আমাকে চিনিস? আমাকে তুই আমাকে চিনিস? তুই আমাকে চিনিস? তুই আমাকে চিনিস? আল্লাহু আকবার। চিনিস আমাকে? চিনিস আমাকে? চিনিস? হ্যাঁ? কে রে? আমার উপরে আঘাত আনিস? হ্যাঁ? এত বড় সাহস তোর যে আমার উপরে আঘাত আনিস তুই? আল্লাহু আকবার। কোবরা দেখে চলে যা। তুই গতকালকে বাঁচি তুই বাঁচি গেছু রে কবিরাজ, তুই বাঁচি গেছু। আমি বাইসে গেছি। তোর কত বড় সাহস, আজকে আবার আইছো? এই উস্তাদের বন্দি করে রাখতে শেষ কর। একদম শেষ করে ফেলাবো বল। আমার উস্তাদকে ছেড়ে দে, নাহলে কিন্তু তোকে শেষ এই করে দেবো কবিরাজ। মনে। মানে আমার শেষ করে দে। হ্যাঁ। ওই দে সব দেখতে পারছো কপি কোন জায়গায় আছে। একবার শেষ করে ফেলাবো বল। তুই চিনিস আমরা কার লোক?
তোরা কার নামের তান্ত্রিক। তোরা জিন নামের তান্ত্রিকের চামচা। আমি চামচা না, তুই চামচা। আমি তুই চামচা। মানুষের চামচা। অবশ্যই আমি তো আমার মানুষের চামচাই হবো, আমি মানুষের গোলাম, আমি মানুষের গোলাম, আমি তোদের মতন শয়তানের গোলামি করিনি। আমি মানা করতেছি কল শান্ত বল, তোর শেষ করে ফেলাবো কল, শেষ করে ফেলাবো কল। এই তুই কার সাহস এখানে আসবি ক? এই কবিরাজ, ওই যে উপরে একজন আছে মালিক, তার সাহসে, তার ভরসা, তুই দুইটা দিন বেঁচে গেছিস, এবং আমার ভালোবাসার যে তুই দুই মানুষগুলো দিন আছে, বেঁচে গেছিস, আমি সব সময় বেঁচে যাবো। আজকে তোকে কে বাঁচাবে? আমি সব সময় বেঁচে যাবো, শোন সব আজকে তোর সময়। ডান দিয়ে যেতে পারবি না, এই, আমাকে বন্দি করে রাখছে। এই যে টাকা ঠিক দেখ, তুই তাকে ছেড়ে দে, শেষ করে ফেলাবো তুই গোলাম। আমার উস্তাদকে ছেড়ে দে। এই, তোর উস্তাদকে আমি ছেড়ে দেবো? হ্যাঁ, আমার শরীরের ওপর আঘাত আনিস, আমার পরিস্থিতি, তোকে শেষ করে দেবো রে মূর্খ মানব, আমাকে শেষ। তোকে শেষ করে দেবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমাকে শেষ করবো, আমাকে শেষ করবো। হ্যাঁ, এই, ওখান থেকে চলে আয়। তোর তোর ক্ষমতা আমি দেখি, তোর ক্ষমতা তুই বাঁচা, তুই এদেরকে বাঁচা, তোর ক্ষমতা দেখি আমি, তুই এদেরকে বাঁচা, ওই কাজ করিস না। তুই এদেরকে বাঁচা, এদেরকে বাঁচা, বাঁচা এদেরকে। ওদেরকে ছেড়ে দে। এই, ছেড়ে দে। পারিসু বাঁচাতে, অনেক ক্ষমতা, অনেক শক্তিশালী তো। কয়লার মতো আমি পুড়িয়ে দিব। তোর সাথে আমার কথা হচ্ছে, দাঁড়া আমি এটাকে মুক্ত করে লই আগে। আয়। শোন, গুরুজি এখানে থাকা যাবে না গুরুজি। দাঁড়াও দাঁড়াও, এই, গুরুজি, দাঁড়া, গুরুজি এখানে থাকবো না, তোর ব্যবস্থা আমি করবো। এখানে বেশিক্ষণ থাকবো না। দাঁড়াও, আমি তো আছি, কারণ তোমরা কিছু বলতে পারবে না, কারণ আমার উপর দেও যে আঘাতটা আনিস, আমি তো একথা ওকে বলেছি যে প্রত্যেকটা কাজে যায় এরকম বাধা দিচ্ছে, এটাকে আগে মুক্ত করি, তারপরে ওর সাথে কথা হবে আমার। আসো, এগুলো ধরো, এগুলো ধরো, তোমরা তুমি এই মালাটা রাখো, ওইটা রাখো, তুমি ওইটা হাতে রাখো, সেখানে আমি দেখতেছি। ভাই শোন ভাই, জি ভাই। সাইডের দুইটা গ্রামবাসী আছে, তাদেরকে এইদিকে আসতে মানা করেন। ওখানে আবার দিন দিব। আপনারা এখানে আসবেন না, আপনাদের কোনো ক্ষতি হয়ে গেলে কবিরাজ কিন্তু মানে এই মুহূর্তে কিছু করতে পারবে না। এই চিন্তান্তিকের চেলারা, এই, এখান থেকে কিন্তু সরো, কিন্তু চলো। এই, যা। আ। কে তো শেষ করে ফেলাম। এই, এই,
শেষ করে দেবো কিন্তু কাজ। চিনিস আমার ফেসটা বলে তাকাও। কি করছি দেখছো? হ্যাঁ? দেখছো? ওই তো এই, আমাকে শেষ করে দিয়ে লাভ নাই তোর। কপাল ভালো আমার গরু দুটো বাসায় রাখছে তোকে আমি একটা কিন্তু- কারণে। তোকে আমি কিন্তু চাপা খাবো রে। এই, কি পরিণতি করছি আজকে আমি, সেটা দেখতে পাইছো তো। ওকে মুক্ত কর, ওকে মুক্ত কর, মুক্ত করে দে ওকে। শোন, আমি যদি লেগে মুক্ত করে দিতে পারতাম তাহলে তো মনে কর যে আজকে যে 3টা আমি জায়গায় মুক্ত করে দিতে পারতাম। কিচ্ছু হবে কিন্তু না, কিচ্ছু হবে না, তুই ওকে মুক্ত করে দে, মুক্ত করে দে। এখনো আমার সাথে তুই ছলনা করতেছিস এখনো। ওকে তো আমি বলছি তোর খুব তাড়াতাড়ি মৃত্যু হবে, সেটা দেখতে তো পাইছো। কিছু বলবে তো? পানি কিছু লাগছে গরু। শোন, গুরুজি আপনি এখন আমি তোকে বলি শোন, বল। আমি তিনটাকে মনে কর যে উদ্ধার করতে পারিছি, অবশ্যই বাকি যে 4টা আছে হ্যাঁ, সে 4টাকে উদ্ধার করতে পারবো ইনশাল্লাহ। এখন আমি কিন্তু তোকে সামনে তোর বিপদ। আমি তো বলেছি শোন, আমার বিপদ আমার মৃত্যু আমি সব সময় সাথে নিয়ে থাকি, কারণ তোদের মতন শয়তান, শোন তোদের মতন শয়তান প্রচুর সাইড দিয়ে চারিদিক দিয়ে মনে কর আমার ক্ষতি করার জন্য, আমাকে শেষ করার জন্য তোরা সব জায়গায়। তুই আমাকে শয়তান বলবি না। হ্যাঁ, তো ভালো করবো আমি। হ্যাঁ, আমি ভালো জিন্নাত। তুই ভালো, হ্যাঁ, তোর ভাগ্য ভালো যে তুই এখনো মনে কর যে আমার সাথে কথাবার্তা সবকিছু করছিস। এত সময় আমি কোনো জিন্নাতে আজ পর্যন্ত কোনো জিন্নাত জাতিকেই দেয়নি, কোনো গোত্রের জিন্নাতকে দেয়নি, কিন্তু তোক দিছি শুধুমাত্র এই 7টা দরবেশের কারণে। এখন শোন, হ্যাঁ, এই যে আজকে যেভাবে তুই সন্ধান দিছু, আমি আবারও এই মহা আসনের ব্যবস্থা করব। তুই আমি ডাকা মাত্র তুই আমার সামনে আসবো। আসবো, আসবো, আসবো রে, কিন্তু তোর দাস হয়ে আমি থাকতে পারবো না। হ্যাঁ, আমার শক্তি কমে যাচ্ছে, ধীরে ধীরে আমার অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে। তোর আরো হবে শোন, এই পর্যন্ত তোকে থাকতে হবে। শোন, আমার এই 7টা দরবেশকে আবার উদ্ধার করতেই হবে, তার মধ্যে 3টাকে উদ্ধার করেছি আমি, এখনো 4টা আছে। শোন, এখন আমি তোকে মুক্ত করে দেবো, কারণ এখন আমার সময় নাই কথা বলার। শোন, তোর সাথে আমার কথা বলার সময় না, কারণ এখান থেকে আমাকে তোকে আবার মারার জন্য আমার প্রস্তুতি নেওয়ার দরকার আছে। অবশ্যই গোটা জিন্নাত জাতি নিয়ে তুই দেওয়াল তৈরি কর, তুই পাঁচির তৈরি কর, করবো। আল্লাহ মনে করবো পাঁচির, কোনো পাঁচির আমাকে ঠেকাতে পারবে না। দেখা যাবি, আমি তো সময়ের অপেক্ষা। আমার সময়ের অপেক্ষাতেই আছে যে দেখি যে তোরা কি করতে পারিস আমার। ওই 4টা দরবেশে মুক্ত তুই ঠিকই করবো, কিন্তু তোরও মৃত্যু হবে। আমি এইটাই দেখবো যে আমার মৃত্যু কিভাবে হয়, সেই জিনিসটা আমি নিজের চোখে দেখতে চাই। গুরুজি আপনি হ্যাঁ, আমি চলে যাবো। শোন, তোর সাথে বেশি পেশাল পাবো বলে এখন তোকে মুক্ত করে দেই, আমি আবার অন্য জায়গায় যাব। আসলে মানে কি বলবো, কারণ আমি একা মানুষ, আপনারা মানে শ মানুষ, কারণ একা মানুষ আমি কয়জনের কাছে যাব, কারণ এদিকেও আমার ওদিকেও আমার, আমি কাউকেই নির্দেশ করতে পারি না, কাউকে মানাও করতে পারি না। এই জন্য আমি এখান থেকে আবার অন্য জায়গায় যাবো, এটা সিরিয়াস। সবাই দোয়া করবেন যাতে দরবেশগুলোকে আমি মুক্ত করতে পারি। আচ্ছা যা, তোকে আমি এখান থেকে সামনে বড় বিপদের মুখোমুখি হবি, সেটা দেখবো। আমি যত বড় বিপদই আসুক আমি সেটা দেখবো। আমি আর বেশি কথা বলবো না। আমি হয়তো আপনাদেরকে বলেছি যে আমি অনেক দূর যাব, এখান থেকে আমি আবার অনেক দূরে যাব একটা রুগী দেখতে। রুগীটা অনেক সিরিয়াস, তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।